রেস্টুরেন্ট বিজনেস সবাই করতে চায়, কিন্তু অনেকেই অনেক স্বপ্ন নিয়ে আসে, কিন্তু সবার স্বপ্ন কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয় না। হয়তো কারো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় বা ধুকে ধুকে চলে। তো আজকে কথা বলবো এমন এক উদ্যোক্তাকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিল একটা গ্রামে একটা অদ্ভুত পরিবেশে তারা রেস্টুরেন্ট দিবে। তো আজকে আমার সাথে হচ্ছে প্লাবন, আমাদের ছোট ভাই, প্লাস হচ্ছে যে একজন উদ্যোক্তা, রেস্টুরেন্ট বিজনেস করছেন। আজকে তোমার কাছে কিছু উত্তর জানতে চাইবো, আমি প্রশ্ন করবো, তুমি উত্তরগুলো দিবে। কারণ এই অল্প বয়সে এরকম একটা গভীর জঙ্গলে কিভাবে স্বপ্ন দেখলে একটা সুন্দর রেস্টুরেন্ট করা, এবং তোমার দেখা দেখি আশেপাশে একটি রেস্টুরেন্ট মার্কেট তৈরি হয়ে গেল, এটা আসলে সত্যিই খুব দারুণ বিষয়। এবং মানিকগঞ্জের মতো জায়গায় নদীর এই পারে এরকম স্বপ্ন কিভাবে দেখলে, এসব নিয়েই কথা হবে তোমার সাথে। তো প্লাবন আজকে আমার সাথে আছে, উদ্যোক্তা হিসেবে কথা বলবে। প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে স্বপ্ন দেখলেন এবং কোথা থেকে শুরু করলেন? আসলে নদীর পাটা আগে থেকেই সুন্দর, এটা যদি আপনি মানিকগঞ্জের মানুষ আশা করি জানেন। আমরা স্কুল পড়াইতাম তখন, মানে স্কুল যখন পড়াই 9-10 পড়ি, 2002-3 সাল 4 সাল, তখন এই জায়গাটা খুব ফেভারিট একটা প্লেস। তখন থেকে তোমার দুজনের কাছে বলছি। তো লাইভ কিচেন ফার্স্ট চিন্তা করলাম যে আমার শহরে যদি করা যায়, আমার ফেভারিট একটা প্লেসে আমি করি, সেটা এই জায়গাটা। তখন এই জায়গাটা একদমই যেহেতু ব্রিজ হয়ে গেছে, 16 সালে মানে ব্রিজটা হয়েছে, তো এই সাইডের মার্কেট সব ড্যাম, মানে সব বন্ধ হয়ে গেছে। এইরকম একটা গভীর অরণ্যে এই সাহসটা আসলে করতে মানলাম যে আপনার মানে ফেভারিট প্লেস। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যতজন জীবনে বড় হয়েছে, রবীন্দ্রনাথ, নজরুল সবাই স্কুল পালাইছে, তো আপনি স্কুল পালা রেস্টুরেন্ট করে পালাইলেন, এটা তো স্কুল পালা না, সেটা হচ্ছে যেহেতু ব্যবসা করবো শহরে, একটা সুন্দর জায়গাটা একটা ফ্যাক্ট, এবং আমাদের শহরে যদি আমরা যেহেতু খাবারের কালচারটা বিল্ড করতে হবে, তো দ্যাট কেসে আপনাকে সুন্দর জায়গা দিতে হবে। সুন্দর জায়গা বলতে কি মানে চারপাশের পরিবেশ, আপনি তো ডেকোরেশন করে, আমি ডেকোরেশন যেহেতু আমার কাছে, এখানে আমার একটা প্রতিবন্ধকতা, আমার কিন্তু খুব ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই, তো দ্যাট কেসে আমাকে ন্যাচারাল বিউটি জায়গাটা নিতে হবে। তো নদীর পার অলওয়েজ সুন্দর, আর আমাদের এখানে আগে থেকেই শহর থেকে দূরে চার দোকান বাইক যাওয়ার সব অভ্যাস ছিল। আর আমার এখানে স্ট্রং পয়েন্ট হচ্ছে একদম রাস্তা শুরু থেকেই ছিল, তো এই পয়েন্টটা চিন্তা করি আমরা এখানে আসা, এই জায়গাটা আসা, যদি ক্রাউডটা সেই করা আসবে, এই বিজনেস থেকে আসা। প্রচার করা শুরু করলেন কিভাবে, মানে মুখে মুখে নাকি আমাদের সোশ্যাল মিডিয়ার হচ্ছে আমরা নিজেরা অলরেডি, আমি তার আগে 16 সাল থেকে হচ্ছে আমি এবং আমার সাথে কিছু ভাই ওরা মিলে আমরা একটা ফুডিজ গ্রুপ খুলি। তখন ফুডিজ একটা গ্রুপ খোলার একটা খুব বাংলাদেশে ফেসবুকে একটা খুবই ছিল, তো শহরে ফাস্ট ফুডিজ গ্রুপ, এবং ওইখানে কোথায় কি খাবারের আমরা প্রথমে ব্র্যান্ডিং করতাম কি, আমাদের যেখানকার যে মজার সিঙ্গারের দোকান ঘুরে ঘুরে খেতাম, ওইটা রিভিউ করে করতাম। তো এটা একটা আমার স্ট্রং পয়েন্ট ছিল, যেটা আমি নিজেদেরই অপারেশনে আসি, এবং এটার প্রচারের স্বার্থেও কাজে লেগেছে এই গ্রুপটাও। আবার এর বাইরে আমি যখন দিই, তারা এই গ্রুপের মেম্বার বলেন, আমার নিজের বন্ধুরা বলেন, শহরের সবাই ব্যাপক সাপোর্ট করছে। দর্শক আপনাদের জন্য বলছি, এই ফুড স্টেশনে আসার পর যে ঢোকার পর নদীর পাশে যে দোলনাটা, এইটাই বসে আপনি যখন দোল খাবেন, আপনার মনটা অন্যরকম ভালো হয়ে যাবে। এবং আপনি যদি রাতে এসে ফুড স্টেশনের একদম মাঝ বরাবর আরেকটা দোলনা আছে, সেই দোলনায় চড়ে যদি আপনি আকাশের দিকে তাকিয়ে আপনি যদি দোল খান, চারটা যদি উপরে থাকে, একটা অদ্ভুত সুন্দর একটা অনুভূতি তৈরি হয়। এটা আপনি ফুড স্টেশনেই পাবেন। আমি অনেক রেস্টুরেন্টে ঘুরেছি, কিন্তু এই অনুভূতিটা আমার আসেনি। আর এখানকার খাবার, বিশেষ করে আমি যেটাকে আর কি সর্বপ্রথম প্রায়োরিটি দিই, যে রেস্টুরেন্ট মানে হচ্ছে কোয়ালিটি ফুড এবং ইউনিক ফুড থাকতে হবে। তো এদের এই ফুড স্টেশনের খাবার নিঃসন্দেহে ভালো, কারণ আমি আমার অফিসের কলিগদের পর্যন্ত নিয়ে আসছি, আমার ফ্যামিলি তো আছেই। আর ডেফিনেটলি ট্রাস্টের জায়গাটা কোথায়, যে যেখানে খাবার পর পেট ভালো থাকবে, শরীরে কোনো আশফাশ লাগবে না। তো আমি এই রেস্টুরেন্টে যতবার খেয়েছি আমার কোনো আশফাশ লাগে নাই। তো চলে আসতে যাক আবার কথায়। এখন আপনার সাথে আমি একটা মানে T20 খেলবো, তো T20টা আমাকে একদম দিতে হবে, ঠিক আছে? আপনার আশেপাশের রেস্টুরেন্টের থেকে আপনার খাবারের মান কেমন? আমি সবারটাই ভালো বলবো, বাট আমি সবার থেকে একটু বেটার চেষ্টা করি, বিশেষ করে সার্ভিসটা ভালো করার চেষ্টা করি। আমি এটা কোন জায়গাটা থেকে আপনি এগিয়ে আছেন মনে করেন সবার? আমি এখন 8 বছর ধরে একই জায়গায় যে খাবারটা ধরে রাখতে পারছি, এটা আমার একটা স্ট্রং পয়েন্ট। আপনার দুর্বলতা? আমার দুর্বল সার্ভিসে এখন আমি উইক, প্রচুর উইক, আর হচ্ছে খাবারটা একটু ফাস্ট করা দরকার। আচ্ছা, গেস্ট আপনার কমপ্লেন কেমন করে?
মোস্টলি গেস্ট কমপ্লেন, আসলে কমপ্লেন না, আমাদের মোস্টলি কমপ্লেন করে যে সার্ভিসটা আমাদের স্লো। দ্যাটস ওয়াই, এছাড়া খাবার নিয়ে আমাদের খুব একটা কমপ্লেন নাই। আশেপাশের কেউ পোক করে না, এরকম আমরা কিছু দেখি না। আপনারা করেন? না, আমাদের অন্য কোনো ধরার জন্য আপনারা কি কোনো ডিফারেন্ট কোনো প্ল্যান করেন? গেস্ট ধরার জন্য না, এখানে যেহেতু আমরা সবচেয়ে পুরান এবং আমাদের একটা নির্দিষ্ট কাস্টমার বেস অলরেডি আছে, তো আমরা যেটা করি হচ্ছে আমরা জানুয়ারির প্রতি বছরের 1 তারিখে একটা বিশাল একটা ডিসকাউন্ট অফার দিই, যেটা আসলে লুক্রেটিভ। 25 টাকা, এবছর ছিল 2025, তো 25 টাকা একটা অফার, ফ্রাইড রাইস এবং চিকেন কারি এরকম একটা দেয়। মানে আপনারা 18 সাল থেকে এসেছেন, 19 সাল থেকে শুরু করেছেন, মানে এটা অলরেডি কিন্তু দারুণ একটা বিষয় যে 19 সালে তারা 19 টাকায় ফুড অফার করেছে এবং বর্তমানে 25 সালে 25 টাকায় খাবার অফার করেছে। আচ্ছা, আমি খুব চেষ্টা করতেছি যে আশেপাশের লোকজনদের সাথে তাদের ফাঁসায় দিতে, কিন্তু পারতেছি না। আপনার দুপাশে আছে গাং এবং পার এবং উডেন স্পাইস। আপনি এই তিনটা রেস্টুরেন্টের মধ্যে কাকে বেশি কম্পিটিটর মনে করেন আপনার? এইখানে কম্পিউটার মধ্যে পার অনেক ভালো করতেছে এই মধ্যে রাইট নাও। পার কি কারণে আপনার থেকে এগিয়ে আছে মনে করেন? দে আর ডুইং গুড, সার্ভিসটা ভালো করছে, এই জায়গাটা অনেক সুন্দর, নতুন করছে। তাদের ফুড আপনার ফুডের মধ্যে মানে এখানেই তারা আমার থেকে বেশি আছে মোস্টলি, এই জায়গাটা তারা মোস্টলি কমন আমাদের সাথে। তারা যদি ইনভেস্ট তৈরি করতে পারতো তাহলে হয়তো একটু আগে যেতে পারতো। তাহলে আপনি একটা সাজেশন দেন কাস্টমারকে, যেটা কিনা আপনি ইউনিক ভাবে তাদের জন্য নিয়ে আসতেছেন। এই মুহূর্তে আমাদের পিৎজা এবং পাস্তা নিয়ে এটাই চলছে। ইনশাল্লাহ এই মাসের মধ্যেই আমাদের এটা ওপেন হবে, তো নতুন জিনিসটা সেখানে দিতে হবে। ওকে। আর হচ্ছে আমি খুব চেষ্টা করলাম যে আশেপাশের সবার সাথে একটু লাগিয়ে দিতে, বাট আসলে ছোট থেকেই ভালো উদ্যোক্তারা সবসময় ভালো ভালো প্ল্যান নিয়ে আগায়। তো ডেফিনেটলি যত বড় কিছুই আসুক না কেন, যে ফাইটার সে আসলে ফাইট করতে পছন্দ করে, পজিটিভ ফাইট। আমাদের দেশের ফাইট মানে আমরা বুঝি যে আর একজনকে টেনে ধরো, না ভাই, সবাই মিলে চলো না ফাইট করি, পজিটিভ ফাইট করি, স্কিল আপ করি এবং নিজের যোগ্যতাকে প্রুফ করি যে ভাই আমি এই কারণে আমি বেস্ট। ঠিক আছে, তো সবাই পেছনে উল্টাপাল্টা না লাগালাগি করে পজিটিভ দিকে আগাই, খাবার ভালো করি, কাস্টমার সার্ভিস ভালো করি, এনভায়রনমেন্ট ভালো করি, তাহলেই কিন্তু আসলে এই ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে। তো যারা কিনা আসলে রেস্টুরেন্ট বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে প্লাবন কিন্তু একটা এক্সাম্পল হতে পারে দক্ষিণদের। সবাই আমরা কি করি, ফুড কোর্ট নিয়ে ঢাকায় বসে যাচ্ছি বা বিভিন্ন কিছু করছি, অনেক অল্প টাকায় একটা আনকমন প্লেসও কিন্তু আপনার রেস্টুরেন্ট তৈরি করে ফেলতে পারে। এবং 18 সালে এই জায়গাটা একটা পরিত্যক্ত জায়গা, যেটা কিনা নদীর পাড়ে ছিল, শুধুমাত্র ভালোবাসা আর ডেডিকেশন থেকে একটা নদীর পাড়কে একটা পুরো রেস্টুরেন্ট মার্কেট তৈরি করা হয়েছে। সো গাইস, যে কোনো জায়গায় কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তো এই যে আপনি রেস্টুরেন্ট বিজনেস করতে গিয়ে সাধারণত মানুষ কি করে, যে পড়াশোনা করে রেস্টুরেন্ট বিজনেসে আসে। আপনি বিজনেস করতে করতে পড়াশোনার দিকে যে মুভ করলেন, এটা কিন্তু আসলে দারুণ বিষয়। আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি মানে সেই কোর্সে ভর্তি হয়ে গেছেন এবং আপনি ভাবছেন যে আপনি ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্টের উপর করবেন। এই বিষয়টা মাথায় কিভাবে আসলো? আচ্ছা, এখন ভাই আমি মানে পড়াশোনাকে খুব ইন্টারেস্ট আমি তা না, আমি এটা ফাঁকি পাচ্ছি একদম পড়াশোনা করে, যেহেতু তবে বিখ্যাতরা কিন্তু স্কুল বলাই বিখ্যাত হয়েছে। প্রথম কথা হচ্ছে এই রেস্টুরেন্টে আমরা আসবো যে এরকম খুব স্পেসিফিক আগে থেকেই আইডিয়া ছিল না, যেহেতু বেকার ছিল কিছুটা করা থেকেই এখানে আসা। আর পরবর্তী পড়াশোনার ব্যাপারটা হচ্ছে যখন আমি শেফ হ্যান্ডেল করি বা স্টাফ হ্যান্ডেল করি, তখন আমার অনেক বেসিক জায়গায় বা আমি যেখানে আর একটু ভালো করতে পারি ইজিলি সেই জায়গা জানা নাই। তখন আমি ফিল করি যে আসলে আমাকে আগে, যেমন আমি এখন খাবারটা আমি কিন্তু শেফের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, বাট আমি নিজে যখন কিছু কিছু ফাউন্ডেশন নিজে তৈরি করে নিছি, তখন কিন্তু ফর্মুলা দাঁড়াচ্ছে আমার খাবারে। আমি শেফ চেঞ্জ করলেও খুব একটা চেঞ্জ হচ্ছে না, আমার খাবারটা একই জায়গায় রাখতে পারতেছি। তখন আমি ফিল করি যে প্রপারলি যাই না, আমি যদি এটা দাঁড়া করাইতে পারি তাহলে আরো আগে যাবে এবং ভবিষ্যতে টিকে থাকবে। এই জন্য পড়াশোনার চিন্তাটা করা। বাহ, এইভাবে যদি সমস্ত রেস্টুরেন্টের মালিকরা ভাবতো যে ভাই সার্ভিস দিতে গেলে বা শেফকে হ্যান্ডেল করতে গেলে বা কাস্টমারকে সেবা দিতে গেলে খাবার নিয়ে অ্যাটলিস্ট ডেফিনেটলি কোনো একটা কোর্স করা উচিত, যাতে সেই কোর্সটা করার পর সে বুঝতে পারে যে কিভাবে খাবার পরিবেশন করা হয়, কিভাবে খাবার রান্না হয়, বেসিকটা খুব জানা দরকার।
বা আচ্ছা অ্যাকচুয়ালি গাছ আমরা যেমন ধরুন কিছু কিছু জবা ফুল অনেকগুলো কালার ভেরিয়েশন করছি, আর এর বাইরে হচ্ছে আসলে গাছ নিয়ে আপনি একটা করতে পারি না কেন, আমাদের মেনটেন্যান্সটা একটা ফ্যাক্ট। আমি যদি মেনটেন্যান্স যে রেগুলার না করতে পারি তো সেই যে কাজটা আমি বাড়াইতে চাই না। তো এখন যেগুলো আছে গাছগুলো আমরা সাধারণত কোনো গাছে কাটবো না, ইচ্ছা আছে গাছ না কেটে যদি এই দেয়াল আর বাড়াবার করতে এটা পারি। কি দেয়াল না উড? এটা দেয়াল, দেয়াল এটা কালার করেছে। এটা একটা কোন এক বন্ধু চিয়ে যায় চারো কালার করে দিয়ে গেছে। আর এই এই বিল্ডিং মানে এই যে দোচালাটা বা এই যে ডুপ্লেক্স ব্যাপারটা এটা কার মাথা থেকে আসছে? এটা আমার থেকে আসছে। আমি হচ্ছি যখন প্রথমে ছিল একতলা করবো তখন দেখি যে আমার যে কাঠ বেশি ছিল ওটা করে দুতলা করা যায়, এভাবে করতে করতে আস্তে আস্তে একটা আচ্ছা, অলওয়েজ রিজার্ভ লিখে রাখার কারণটা কি? এখানে হচ্ছে মানুষজন কোশ্চেন করে ওখানে কি অনেক কিছু তো অলওয়েজ রিজার্ভ দিয়ে দিচ্ছি, মানে আমি আমার আওতা রেখে দিচ্ছি এবং আপনাকে যখন আসলেন আমি বসে দিতে পারলাম। বসাই দেবো। ওনা কিন্তু কোশ্চেন আরেকজনের কাস্টমারকে ফেস করতে গেছে। আর এমনিতে প্রয়োজনে তো এটা গেস্টের জন্য ওপেন না, অলওয়েজ ওপেন রাখি না, এটা শুধুমাত্র রিজার্ভ করে আমার খাবারটা দিতে একটাই হয়। ওটা আমার আইডিয়া হচ্ছে আপনি যখন বার্থডে করুন ফিউচারে এটা পুরোটা আমরা ফুল দিয়ে ডেকোরেট করে বার্থডে সেলিব্রেশন করে একটা জোন বানিয়ে দিব, দ্যাটস ইট, তোমার চার্জ হবে এগুলো আর কি। মানে ওটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট পারপাস ব্যয় করা। এক্স্যাক্টলি। আচ্ছা দর্শক, এই যে মোটামুটি কতজন লোক বসে একসাথে খেতে পারে? 160 160 ভিতরে বাইরে সব।